ভাই বলো। চেয়ারম্যান তো বানাইলাম, বাঙ্গ যুব সংগঠনের লেগা কিছু একটা করেন আমি এলাকার পোলাপান লেগা। যুব সমাজের জন্য কিছু করব, এটা অনেক টাইম আছে, কিন্তু আমি চিন্তা করতেছি আজকে আমার এলাকার কিছু কাজ করার জন্য, বুঝছো? যেমন গরিব মানুষ আছে আর কিছু বোকাশোকা মানুষ আছে, ওদের জন্য কিছু একটা করার জন্য। বোকাশোকা মানুষের লেগা করবেন? অবশ্যই ভাই আমাগো এলাকায় আমাগো বাড়ির পিছে একদিন বোকাশোকা মানুষ আছে, চলেন হেল লোকে যা দিই খেলটাই। আচ্ছা চলো দেখি। মিয়া কি করো তুমি? সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার চিনছো? চিন না গেলা আপনি তো এনকার চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে চিনছো। এয়ারপোর্টে ঘুরে গেছিলাম। শেষ হয়ে গেছো? আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কই? ওই সামকে সামকে। ছোট তুই বড় হয়েছি। আচ্ছা তুমি বলো বোকা? বোকা তো। তুমি তো আমার চিন্তা ফেলাইছো, আমার তো বিশ্বাস হইতে কষ্ট হইতেছে যে তুমি যে বোকা। আপনার কসম কইতাছি চেয়ারম্যান সাহেব, আমি বোকা। আচ্ছা চলো তোমার একটা পরীক্ষা করি। আল্লাহ। আচ্ছা 10 কেজি লোহার ওজন বেশি না 10 কেজি তুলার ওজন বেশি, বলো দেখি। 10 কেজি লোহার ওজন বেশি না 10 কেজি তুলার ওজন বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, 10 কেজি লোহার ওজন বেশি। মিয়া তুমি তো পরীক্ষায় পাস করছো। সত্যি কইলেন? হ্যাঁ, তুমি কালকে আমার অফিসে গিয়ে দেখা করবা, তোমার সাথে কথা আছে। তাই? হ্যাঁ। তো চেয়ারম্যান সাহেব একটা কথা, কও। এই পায়জামা পরে আমু না লুঙ্গি পিন্দামু? আইসো, তুমি পায়জামা পরে এসো। এলো। আসসালামু আলাইকুম। আমনে বিকালে? আচ্ছা আচ্ছা, আইসো। হ্যাঁ তো আসলে একটা বোকা। আমি কইলাম না হালা একটা বোকা, ওই বোকা না হইলো একটা গাছ বলো বোকার ঘরে বোকা। শোনো, এদেরকে বোকা বলবো না, এদেরকে যদি বোকা বলো তাহলে আমার চোখে তুমি সবচেয়ে বড় বোকা। গ্রামের মানুষগুলো সহজ সরল সাদা মনের মানুষ হয় ওরা, ওদেরকে বোকা বলবো না। ওদেরকে বোকা বলা মানে কি জানো? পুরো সমাজটাকে হেয় করা।